প্রিয় বন্ধুরা, প্রায় প্রত্যেক দিনই নতুন নতুন ফোন কোম্পানি মার্কেটে লঞ্চ করছে। তো আপনাকে ডিসিশন নিতে হবে আপনার কষ্টের পয়সায় আপনারা কোন ফোনটাকে অ্যাকচুয়ালি কিনবেন, কেননা ভুল ডিসিশন নিয়ে নিলে আপনার পয়সাটাও যেমন গেল আর ফোনটা ইউজ করেও কিন্তু সেই রকম মজা পাবেন না। ওর জন্য সব সময় সঠিক ডিসিশন নির্বাচন করবেন। রিয়েলমি 8ই ডিসেম্বর ইন্ডিয়া মার্কেট এবং গ্লোবাল মার্কেটে রিয়েলমি 10 সিরিজের আন্ডারে রিয়েলমি 10 প্রো 10 প্রো প্লাস এই দুটো ফোনকেই লঞ্চ করে দিয়েছিল। আমি 10 প্রো প্লাস নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি কেনা উচিত কি উচিত না আজকের ডেটে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে। তো ওই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নেবেন, আই বাটনে পেয়ে যাবেন এবং চ্যানেলে প্রবেশ করলেও পেয়ে যাবেন। আজকে আলোচনা করব রিয়েলমি 10 প্রো, শুধুমাত্র রিয়েলমি 10 প্রো। এই ফোনটা না কেনার পেছনে কয়েকটা কারণ আমি প্রথমেই বলে দিচ্ছি। এই ফোনটাকে আজকের ডেটে আপনারা কেউই পারচেস করবেন না, সেটা ইন্ডিয়া হতে পারে, গ্লোবাল হতে পারে, বা বাংলাদেশে খুব তাড়াতাড়ি আনঅফিশিয়ালি যাচ্ছে। আনঅফিশিয়ালি কিন্তু এই ফোনটাকে আপনারা কেউই কিনবেন না। তার কারণগুলো আমি দেখাবো এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বাংলা ভাষা এরকম টাইপের ভিডিও, মোবাইল আনবক্সিং, রিভিউ এছাড়াও আপডেটের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আমি যদি প্রথমে এই ফোনটার ন্যূনতম একটু স্পেসিফিকেশনটা বলি, আমি জানি আপনারা সকলেই কম বেশি জানেন এই ফোনটার যে ডিসপ্লে সেকশনের 6.7 ইঞ্চির আমরা আইপিএস প্যানেল পাচ্ছি। ফুল এইচডি তো প্যানেল আছে, HDR10 প্লাসেরও সার্টিফিকেশন আছে, কিন্তু আমরা এখানে আইপিএস প্যানেল পাচ্ছি। আইপিএস প্যানেল যেই রেঞ্জের মধ্যে এই ফোনটা এসছে, যে প্রাইসের মধ্যে এসছে, একদমই মানা যায় না। আমি বলছি দামটা, কিন্তু এর মধ্যে যে বেজেলগুলো রয়েছে না, বেজেলগুলো কিন্তু একটু মডার্ন টাইপের দিয়েছে, মানে একদমই ন্যারো থিন টাইপের বেজেল দিয়েছে, কিন্তু ওই অ্যামুলেট আমরা পাচ্ছি না। এটা কিন্তু এই ফোনের ডিসপ্লে সেকশনের প্রধান ড্রব্যাক, কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা অ্যামুলেটেড ডিসপ্লের ফোন পাচ্ছি। আমি বলছি প্রত্যেকটা ফোনের কথা, যে কোন ফোনটা অ্যাকচুয়ালি এই ফোনটা ছেড়ে আপনারা কিনতে পারেন। যদি এই ফোনটার ক্যামেরা সেকশনের কথা বলি, ব্যাক সেকশনে দুটো ক্যামেরা পাচ্ছি। একটা হচ্ছে 108 এমপির ক্যামেরা, HM6 সেন্সার, যেটা কিনা রিয়েলমি 10 প্রো প্লাসে ইউজ করা হচ্ছে। সেম টু সেম সেন্সার পেয়ে যাচ্ছি এবং 2 মেগাপিক্সেল, মানে আলট্রা ওয়াইড নেই, 2 মেগাপিক্সেলের আমরা এখানে ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর ফ্রন্টে পাচ্ছি 16 এমপির একটা সেলফি ক্যামেরা। আর সবচেয়ে প্রধান কারণ হচ্ছে 4K ভিডিও রেকর্ডিং কিন্তু আপনারা করতে পারবেন না, ব্যাক ক্যামেরাতে তো করতেই পারবেন না, ফ্রন্ট ক্যামেরা তো ছেড়ে দিন, ফুল এইচডি ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার যদি আমরা আগের সিরিজের ফোনের ব্যাপারে যদি একটু ঘুরে আসি, আপনারা দেখবেন আগের সিরিজের যে ফোন ছিল, যেটা রিয়েলমি 9 প্রো ছিল, রিয়েলমি 9 প্রোতে কিন্তু আমরা ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পেয়েছিলাম। 64 এমপির মেন ক্যামেরা ছিল এবং সেখানে আলট্রা ওয়াইড ক্যামেরা ছিল 8 মেগাপিক্সেল। তো এটা হচ্ছে ভ্যালিড কারণ। 8 মেগাপিক্সেলের আমরা যে আলট্রা ওয়াইড যে ক্যামেরাটা পাচ্ছি, সেই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি অ্যাভারেজ আপনারা আলট্রা ওয়াইড ফটোগ্রাফি করতে পারবেন। তো অ্যাটলিস্ট দেওয়া হয়েছিল সেখানে, এখানে কিন্তু আমরা পাচ্ছি না। এছাড়াও 16 এমপির ক্যামেরা ঠিকঠাক, এটা আগের জেনারেশনের মতনই রয়েছে। আর যদি অ্যামুলেটের প্যানেল পড়ি, যেখানে পোকো এক্সপোর্ট প্রো এই ফোনটা রয়েছে মার্কেটে, এর থেকেও প্রায় 2 থেকে 3 হাজার টাকা দাম কম, অনেক কমের মধ্যে, অফারের মধ্যে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, বাংলাদেশেও আনঅফিশিয়ালি ফোনগুলো বিক্রি হচ্ছে। তো ওর মধ্যে অ্যামুলেটের প্যানেল 120 হার্জের রিফ্রেশ রেটের সাপোর্ট পেয়েছি এর থেকেও কম দামের মধ্যে। তাহলে আমরা এই ফোনটার মধ্যে পাচ্ছি না, এটাও কিন্তু এই ফোনের একটা প্রধান ড্রব্যাক। যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, ঠিকঠাক আছে, 5000 mAh এর ব্যাটারি আছে, 33 ওয়াটের চার্জার ইনবক্স পাচ্ছি, টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছি, স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি বিল্ড কোয়ালিটির যদি কথা বলি, বিল্ড কোয়ালিটিতেও কিন্তু কম্প্রোমাইজ আছে। হ্যাঁ, রিয়েলমি সাধারণত দেয় না এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনো গ্লাস বিল্ড কোয়ালিটি, এর মধ্যে তারা গ্লাস বিল্ড কোয়ালিটি দিচ্ছে না। ব্যাক সেকশনে পলিকার্বনেট পাচ্ছি, ইনবক্সি টাইপের ডিজাইন পাচ্ছি। ফ্রন্টে আমরা এখানে কর্নিং গোরিল্লা গ্লাসের কথা বলবো না, এখানে গ্লাসের ব্যাপারে কোনো উল্লেখ করেনি, কিন্তু আমরা প্রোটেকশন ডেফিনেটলি পেয়ে যাচ্ছি। কিন্তু এক্সপোর্ট প্রোর যদি আমি কথা বলি, এক্সপোর্ট প্রো, পোকো এক্সপোর্ট প্রো, তার যদি কথা বলি, সেখানে আমরা গ্লাস বিল্ড কোয়ালিটি পেয়েছি, মানে অনেক প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি কিন্তু পোকো আমাদের প্রদান করছে। আমি দুটো ফোনের মধ্যে কিন্তু পার্থক্য বলছি না, কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে রিয়েলমি চেষ্টা করলে এই জিনিসগুলো কিন্তু দিতে পারত। এখানে শুধুমাত্র 108 এমপির গিমিকটা, সেই যেটা 1.5 বছর 2 বছর ধরে চলছে মেগাপিক্সেলের গিমিক, সেই গিমিকটা কিন্তু এখানে রিয়েলমি দিচ্ছে। পরবর্তী সময় আমরা হয়তো 200 মেগাপিক্সেলেরও গিমিক দেখতে চলেছি, এমনও কিন্তু ঘটতে চলেছে। সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, এখানে রিয়েলমি ইউআই 4.0 এর সাথে অ্যান্ড্রয়েড 13 যেমন আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু রিয়েলমি ইউআই 4.0 এর একটা ড্রব্যাক হচ্ছে এর মধ্যে আমরা ব্লুটুথ ঢুকিয়ে দিয়েছে, মানে অনেক ব্লুটুথ এর মধ্যে পুশ করেছে, যেটা একদমই এই রেঞ্জের মধ্যে দেওয়া উচিত নয়। ইভেনলি রিয়েলমির এখানে যে 10 প্রো প্লাস যে ফোনটা রয়েছে, সেম টু সেম আমরা একই ব্লুটুথ কিন্তু দুটো ফোনের মধ্যে পেয়ে যাচ্ছি, যেটা আপনাকে আনইনস্টল করতে হবে, বা আপনারা কেউ যদি আনইনস্টল করতে ভুলে যান, ওখান থেকে
থেকে নোটিফিকেশন দেবে, অনেক নোটিফিকেশন দেবে, এটা একদমই বাজে জিনিস। নতুন যেমন এখানে ইউআই আনছে Realme 4.0, এর থেকে মানুষের কিন্তু অনেক এক্সপেকটেশন থাকে যে এখানে নতুন ইউআইতে ভালো ইন্টারফেস আমরা পেয়ে যাব। তো প্রথম যদি আমি বুট করার পরে যদি আমরা ওইরকম ব্লুটুয়ার পেয়ে যাই, তাহলে এখানে মনটা খারাপ লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে এই ফোনটার যা প্রাইস করা হয়েছে, ইন্ডিয়াতে যে লঞ্চ হলো, লঞ্চে এখানে দুটো ভ্যারিয়েন্টকে লঞ্চ করা হয়েছে, 6GB র্যাম সঙ্গে এখানে 128GB এবং 8GBর সঙ্গে 128GB। 6GB ভ্যারিয়েন্টের প্রাইস করা হয়েছে 18,999 টাকা, অফার দিয়ে 1,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা ডিসকাউন্ট নিতে পারেন, মানে 17,999। কিন্তু আমি অফারের কথা বলবো না, এটার মেন প্রাইস হচ্ছে 18,999, মানে 19,000 টাকা। 8GB ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 19,999, মানে 20,000 টাকা। যদি আমি 19,000 নিয়ে এগোই, এই ফোনটা 19,000 ব্র্যাকেটের মধ্যে একদম জাস্টিফাইড ফোন নয়, কেননা এই ফোনের যে প্রসেসর রয়েছে না, প্রসেসরটাও কিন্তু সেম টু সেম ওই আগের জেনারেশনের। এখানে স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর, 5G প্রসেসর, 6nm বেস প্রসেসর, কিন্তু 4K ভিডিওগ্রাফি আপনারা এর মধ্যে করতে পারবেন না। এই 695 প্রসেসরটা আপনারা ইন্ডিয়াতে আন্ডার 15,000 এর মধ্যে, 14,000 এর মধ্যেও আছে এমন ফোন, এর মধ্যে আপনারা এই প্রসেসরটা পেয়ে যাবেন। তো এতটা পয়সা দিয়ে আমরা অ্যামোলেড পাচ্ছি না, আমরা আল্ট্রা ওয়াইড পাচ্ছি না, আমরা প্রসেসরের মধ্যে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাচ্ছি না। তো এটা আমার কাছে মনে হচ্ছে কোথাও গিয়ে জাস্টিফাইড রিয়েলমি করেনি। বিশেষ করে এখানে প্রো ভ্যারিয়েন্টটাকে তো আমি কিনতেই না করব, আর প্রো প্লাস এখানে অ্যাডভান্টেজ আছে, ওখানে ডিসপ্লে সেকশনটা যেহেতু ইউনিক টাইপের করেছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো ওই প্রাইস ব্র্যাকেটের মধ্যে ডিসপ্লে কিন্তু কোনো কোম্পানি কিন্তু অফার করছে না ওরকম টাইপের ডিসপ্লে, তো ওখানে একটু অ্যাডভান্টেজ আছে ডিসপ্লের মধ্যে। কিন্তু এই ফোনটার মধ্যে এমন কোনো অ্যাডভান্টেজই নেই, উল্টে আবার দামটা বেশি হয়েছে। এবং বাংলাদেশে এই ফোনটা আপনারা আনঅফিসিয়ালি বেস ভ্যারিয়েন্ট 20,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, আর যেটা 8GB সেটা 22,000 টাকার কাছাকাছি চলে যাবে, 1,000-2,000 টাকা একটু বেশি হবে। তো আমি কোনোভাবে সাজেস্ট করবো না। এবার আপনাদের মতামতটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই ফোনটা না কিনে আপনারা Realme 9 Proটা নিতে পারেন, পোকো এক্সপোর্ট প্রো নিতে পারেন, বা আরটু যদি বেশি পয়সা দিতে পারেন তাহলে 778G যে প্রসেসরটা রয়েছে স্ন্যাপড্রাগন অনেক ফোনের মধ্যে রয়েছে, ওই প্রসেসরের ফোন নিতে পারেন। তো অনেক অপশন কিন্তু খোলা রয়েছে ইন্ডিয়াতে, বাংলাদেশে। অবশ্যই আপনার যে মতামত, আপনারা যে চিন্তা ভাবনা করছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরবর্তী ভিডিও।